This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি খুনে গ্রেপ্তার আটক এক ধৃতকে তোলা হবে আদালতে। ধৃতের বিরুদ্ধে খুন, বেআইনি অস্ত্র রাখার মামলা রুজু করেছে পুলিশ। গতকাল চায়ের দোকানে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা, তৃণমূল কর্মীকে গুলি করে পালানোর সময় বোমাবাজির অভিযোগ উঠেছে। ক্যানিংয়ের বাড়িতে ঢুকে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, বাধা দিতে গেলে নাবালিকার দিদিকে মারধর, হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যুবকের বিরুদ্ধে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। আরজিকর করে দেব, সহপাঠীকে হুমকি দেওয়ার অভিযোগ ষষ্ঠ শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে। পাঁশকুড়ার স্কুলে তুলকালাম, অভিযুক্ত ছাত্রকে ভর্ৎসনা ছাত্রীর পরিবারের। স্কুলে বিক্ষোভ, স্কুল চলাকালীন শিক্ষকদের হেনস্থার অভিযোগ। জন্মদিনের পার্টিতে মদ্যপান করিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায়। গ্রেপ্তার প্রতিবেশী। বেশ কিছুদিন ধরেই নাবালিকাকে ফলো করা, মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়ার অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের ছাত্রীর মায়ের। 9 মাস পরও জামিন না পেয়ে ক্ষুব্ধ সন্দেশখালীর শাহজাহান। এবার আইনজীবী বদল শাহজাহানের। চলতি মাসে মামলার শুনানির জন্য তৎপর। 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলার ঘটনায় নাম জড়ায় শাহজাহানের। পুরসভা 24 ঘন্টা সার্ভিস দিতে পারবে না। 24 ঘন্টা সার্ভিস নিতে হলে 3-4 গুণ ট্যাক্স দিতে হবে। হুঁশিয়ারি পুরো চেয়ারম্যানের। আর এই নিয়ে সরব বিরোধীরা। ভয় দেখাতে হুঁশিয়ারি চেয়ারম্যানের, তোপ বিরোধীদের। ফের বেআব্রু রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নেই, অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা। নিজের টোটোতেই মুর্শিদাবাদ থেকে স্ত্রীর চিকিৎসা করাতে পথে বৃদ্ধ। ডানকুনিতে টোটো থামাতে টনক নড়ে পুরসভার। অ্যাম্বুলেন্স করে রোগীকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা। পুরপ্রধানের নির্দেশে কলকাতা মেডিকেলে পাঠানো হয় রোগীকে। মালদায় ফের জমি মাফিয়ার দৌরাত্মের অভিযোগ। আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা। 3 মেয়েকে নির্মাণ ঠেকাতে গিয়ে আক্রান্ত মহিলা। কোর্টের নির্দেশ উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের। ছাত্রী নিরাপত্তায় বিশেষ অ্যাপ। বহরমপুর গার্লস কলেজের। মেয়ে কলেজে আছে না বাইরে, অ্যাপের মাধ্যমে জানতে পারবে পরিবার। মেয়ে কলেজে বা পা দিলেই পরিবারকে জানান দেবে মোবাইল অ্যাপ। অভিভাবকদের সজাগ রাখতে এই ব্যবস্থা, মন্তব্য কলেজ কর্তৃপক্ষের। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে। ফের প্রাণনাশের আশঙ্কা কে করছেন? অর্জুন সিং। তাকে ও শুভেন্দু অধিকারীকে মারার জন্য রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে। বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। আজ সিআইডি জেরার সময় সেই কেমিক্যাল তার বসার চেয়ার টেবিলে স্প্রে করে দেওয়া হবে। আশঙ্কা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের। তার যদি 3 থেকে 4 মাসের মধ্যে কিছু হয় তাহলে সিআইডি দায়ী থাকবে। ফের প্রাণনাশের আশঙ্কা অর্জুন সিং এর। চাঞ্চল্যকর অভিযোগ করছেন। আমাদের বিশ্বস্ত সূত্রের মধ্যে আমি খবর পেয়েছি কি শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না। তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে এই কেমিক্যালটা হলো বিষ একরকম। আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে। ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো, ওই বা টেবুলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। আমাকে মেরে দেওয়ার একটা শুভেন্দু অধিকারীকে, আমাকে আরও 4 জন আছে, সে 4 জনের নাম এখন আমি বলছি না, কিন্তু এরকম একটা এদের ক্রিয়েটিভ চলছে, সাজিশ চলছে। কেন 4 বছর পরে হঠাৎ আবার আমরা দোষী হয়ে গেলাম, এরকম হতে পারে না। প্রাণনাশের আশঙ্কা করছেন অর্জুন সিং। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অনন্ত রয়েছেন। অনন্ত, আমরা শুনলাম অর্জুন সিং ঠিক কি অভিযোগ করছেন, এবং এই তো গুরুতর অভিযোগ, এবং সিআইডি যখন তাদেরকে জেরা করবে তখনই তিনি বলছেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে যেখানে তাদের প্রাণনাশ অবধি হতে পারে। একদমই। আজ যখন তিনি সিআইডি ভবন উদ্দেশ্যে রওনা দিলেন, সিআইডি অর্থাৎ ভবনের উদ্দেশ্যে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন যে তার মৃত্যুর জন্য যদি দায়ী থাকে তাহলে সেই সরকার এবং সিআইডি দায়ী থাকবে যদি তার 3 থেকে 4 মাসের মধ্যে কিছু হয়। কেননা তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে রাশিয়া থেকে একরকম কেমিক্যাল বিষ আনা হয়েছে, যেগুলো চেয়ার টেবিলিতে, বসার চেয়ার টেবিলিতে স্প্রে করে দেওয়া হতে পারে।
স্প্রে করার পর সে যদি শরীরে টাচ হয় তাহলে 3-4 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে সে মারা যাবে। শুভেন্দু অধিকারী এবং তার জন্য এবং আরো 4 জনের জন্য এই বিষ রাশিয়া থেকে আনা হয়েছে। আর সিআইডি সেই জন্য অজুহাত দিয়ে তাদেরকে তদন্তের নামে, তাদেরকে জিজ্ঞাসাবাদের নামে তাদেরকে ডাকা হচ্ছে এবং দেখে সেই স্প্রে করে, মানে অনন্ত সরাসরি অভিযোগের তীর সিআইডির দিকে, সরকারের দিকে। একদম সরকারের দিকে, একদম সরকার সিআইডি তার প্রাণনাশের জন্য দায়ী বলে, যদি প্রাণনাশ হয় তাহলে তার দায়ী থাকবে বলে তিনি জানিয়েছেন। হাইকোর্টের নির্দেশে 4 ঘন্টার সওয়াল জবাবে সওয়াল জেরায় তিনি যেতে রাজি হয়েছেন, এমনটাই তিনি জানালেন। তার 4 ঘন্টা আজ বেশি তাকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সিআইডি কে, 4 ঘন্টার বেশি তাকে জেরা করা যাবে না। সেই জেরার জন্যই আজ সিআইডির কাছে তিনি গেছেন ভবনে। তবে কি হয়, জেরায় কি উঠে আসে একদম। আর এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে একটা শোরগোল পড়বে তার বক্তব্যের পর, অবশ্যই নজর রাখো অনন্ত। ধন্যবাদ। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, অশান্ত মণিপুর, বাড়তি 2500 আধা সেনা পাঠাচ্ছে কেন্দ্র। বাড়তি আধা সেনার অধিকাংশ মোতায়েন জিরিবামে অশান্তিতে এখনো নিখোঁজ 6। কয়েকদিন আগে জিরিবামের মৃত্যু 11 জন জঙ্গির। এবার রাজ্য জুড়ে যে ট্যাব কেলেঙ্কারি হচ্ছে সেই বিষয়ে একটা আপডেট দিই আপনাদের। এই যে ট্যাব কেলেঙ্কারি, তার মধ্যে এবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। মানে শুধুমাত্র ট্যাব কেলেঙ্কারিতে বিষয়টা থেমে নেই, এবার মিড ডে মিলে দুর্নীতি। ইংরেজবাজার পুরসভার 23 নম্বর ওয়ার্ডের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা। মালদা জেলা আদালতের দ্বারস্থ ওই স্কুলের 2 শিক্ষক, প্রধান শিক্ষক এবং এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। মিড ডে মিলের চাল সংক্রান্ত একটু এদিক ওদিক হয়েছে, মানে হিসাবটা আমাদের কাছে ঠিক নয়, ক্লিয়ার নয়। চাইতে যাচ্ছিলাম তো কোনো কিছু বলছিল না, উল্টাপাল্টা কাগজপত্র দিত বা দিত না, এরকম করতো। আমরাও তো নিয়ম কানুন আমরা জানি না, তো আমরা আমাদের যেটা প্রাথমিক মনে হয়েছে আমরা ডিএমকে জানাবার মনে করেছি। মিড ডে মিল সেকশনের চেয়ারম্যান, ওনাকে আমরা জানিয়েছি। পরবর্তীতে আমরা থানা, কোর্ট আমরা এগুলো সব জানিয়েছি। অভিযোগ যদি করে থাকে কিছু হয়নি। আমরা অনেক দিন স্কুলে আছি, হেডমাস্টার বহুত আগে থেকে আমরা স্কুলে আছি, কিচ্ছু হয়নি। একটু স্যার অর্থাৎ বুঝতে পারলেন, এবার গুরুতর অভিযোগ উঠছে যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে। ইংরেজবাজার পুরসভার 23 নম্বর ওয়ার্ডের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা। মালদা জেলা আদালতের দ্বারস্থ ওই স্কুলের 2 শিক্ষক, প্রধান শিক্ষক এবং এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ, জেলা শাসক, থানা এবং পুরসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। শুভতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শুভতোষের সঙ্গে সরাসরি কথা বলবো। শুভতোষ, অভিযোগ উঠছে যে মিড ডে মিলেও এবার দুর্নীতি হচ্ছে, দুর্নীতিটা ঠিক কোন জায়গায় হচ্ছে? এবং কেউ তো এই বিষয়ে মুখে খুলতে চাইছেন না, তারা বলছেন কিছুই হয়নি। হ্যাঁ, একদমই তাই। কারণ প্রথম থেকে এই বিষয়ে কিন্তু জেলা শাসকের কাছে এবং ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন সেই 2 শিক্ষক, যারা নোডাল মানে দায়িত্বপ্রাপ্ত মিড ডে মিল নিয়ে যাদের দেখাশোনা করার কথা। সেই 2 শিক্ষক কিন্তু জেলা শাসককে জানিয়েছেন, ইংরেজবাজার থানায় অভিযোগ করেছেন। পাশাপাশি জেলা শাসকের কাছে ছাড়াও ইংরেজবাজার পুরসভার যে চেয়ারম্যান, তার কাছেও কিন্তু অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তারপরে বিশেষ কোনো পরিবর্তন হয়নি, একটু সতর্ক হয়েছিল মাত্র। কিন্তু তারপরে যে ঘটনার তদন্ত বা প্রধান শিক্ষককে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা, সেটুকু পর্যন্ত করা হয়নি। তারপরে তারা আদালতের পর্যন্ত দ্বারস্থ হয়েছেন। তারা দাবি করছেন যে পুরো ঘটনাতে মিড ডে মিল নিয়ে রীতিমতো দুর্নীতি হচ্ছে, চাল লোপাট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য আর্থিক দুর্নীতি সেটাও কিন্তু হচ্ছে এবং সরাসরি সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করছেন। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সেই 2 শিক্ষক ছাড়াও অন্যান্য 1-2 শিক্ষক কিন্তু তারা আবার প্রধান শিক্ষকের হয়েই কিন্তু কথা বলছেন। ফলে এই বিষয়টা কিন্তু অন্যদিকে আবার একটা জটিলতা তৈরি করেছে। পাশাপাশি তোমাকে বলি, কিন্তু সব মিলিয়ে শুভতোষ, স্কুলে কি চলছে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ। এবং রাজনৈতিক চাপানোতরা এই নিয়ে শুরু হয়ে গেছে, শুনুন কে কি বলছে। তদন্ত করে যেন সঠিক ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। আর পাশাপাশি এই ধরনের অপকর্মের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সমস্তটাই একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি হচ্ছে এবং অদ্ভুতভাবে দেখছি প্রশাসন এই ব্যাপারে
কোনো স্টেপ নিচ্ছে না। থানা, ডিএম অফিস, কারো কোনো ভূক্ষেপ নেই। অদ্ভুত একটা এনার্কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এই অবস্থা চললে পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়াবে সেটা ভাবনার বিষয় আছে।